দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতে আপিল শুনানির আজকের কি খবর আছে আপনার কাছে, আসুন আমাদেরকে জানাবেন। শাওন, আপিল বিভাগে জামাতের যে নিবন্ধন ফিরে পাওয়ার যে শুনানি সেটি এখনো শুরু হয়নি। এটি কার্যতালিকার 12 নম্বরে আছে। আমরা শুরু হলে তারপর আসলে জানিয়ে দিতে পারবো। তবে একটু বিষয় জানিয়ে রেখে যে জামাতের যে এই নিবন্ধন ফিরে পাওয়া এবং তাদের যে প্রতীক ফিরে পাওয়া, এই দুটি বিষয়ে কিন্তু শুনানি এই টানা দ্বিতীয় দিনের মতো আজকে চলবে। এবং এটি যদি বলি যে শুরু থেকে এই আমরা যেটি জানি যে 2009 সালে কিন্তু এই যে জামাতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 25 জন ব্যক্তি একটি রিট দায়ের করেন। তারপরে 2013 সালে এটি 1 আগস্ট এটিকে হাইকোর্ট কিন্তু এই যে হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে রায় দিয়ে জামাতের যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন যে যোগ্য নয় সেটি আসলে তারা সেই রায়টি দেয় এবং নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনও অবৈধ সেটি তারা বলে। ওই রায়ের বিরুদ্ধে জামায়াত অনেকবার আপিল করেছিলেন, কিন্তু সবশেষ 2018 সালের 7 ডিসেম্বর নির্বাচন কমিশন কিন্তু এই একটা প্রজ্ঞাপন জারি করে জামাতের যে নিবন্ধন সেটি বাতিল করে। এরপর আমরা যেটি জানি যে জামায়াতের এই যে নিষিদ্ধের যে আদেশ সেটির বিপক্ষে আবারও কিন্তু লিভ টু আপিলে যায় জামায়াত। সেটিও কিন্তু আসলে আদালতে খারিজ করে দেওয়া হয় এবং সেটি হলো 2023 সালে। সেখানে তারপর কিন্তু আসলে আবারও এটি পুনরুজ্জীবিত করা হয় 2024 সালে। আবার 1 আগস্ট কিন্তু আসলে সরকারে যে আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামী ও ছাত্র শিবিরের যে নিষিদ্ধতা সেটি আসলে প্রজ্ঞাপন আকারে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয় এবং এরপর কিন্তু আসলে 5 আগস্টের যে অভ্যুত্থান হয় তারপরে আবার কিন্তু সেটিকে আসলে যে আন্তর্বর্তী সরকার সেটিকে আসলে তুলে দেওয়া হয়। তো এরপরে আবার জামাতে কিন্তু এই যে লিভ টু আপিল সেটি করে, সেটি যে পুনরুজ্জীবিত করা হয় এবং সেটি শুনানি কিন্তু চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হবে এবং এই শুনানির মধ্য দিয়ে আসলে বলা যাবে যে আসলে আদালত কি আসলে জামাতের বিপক্ষে রায়টা দেয় সেটি আসলে এখন দেখার বিষয়। আমরা বলতে পারি যে জামাতের যে এই দীর্ঘ সময়ের যে এই স্ট্রাগল সেটিকে আসলে অনেকবারই কিন্তু জামায়াত নিষিদ্ধ হয়েছেন এবং তারপর থেকে আবার ফিরেও এসেছিলেন। জামায়াতের রাজনীতিতে এটি আসলে একটি স্বাভাবিক বিষয় হয়েও দাঁড়িয়েছিল। তো এইবার আসলে এই সর্বোচ্চ আদালত কি রায় দেয় সেটি আসলে পরবর্তী শুনানির পরেই আসলে আমরা সেটি দর্শকদের জানিয়ে দেব। আরিফ, আপনাকে ধন্যবাদ।